দমবন্ধ করা অবরুদ্ধ পরিবেশে পহেলা বৈশাখ আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব বলেও আশা করিনি। ঝলমলে এক শহরে এই উৎসব এমন রূপ নেবে তা কল্পনাও করিনি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবারই প্রথম উদযাপিত হওয়া পহেলা বৈশাখ নিয়ে এমন মন্তব্য অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের। বাংলা নববর্ষ 1432 এক ভিন্ন মাত্রায় উদযাপিত হয়েছে। সকাল থেকে দেখা গেছে শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ। অনেকেই বলছেন এবারের বর্ষবরণ হয়ে থাকবে ইতিহাসের অংশ, আবার কেউ বলছেন আগের আয়োজনগুলো ছিল আরো প্রাণবন্ত ও অর্থবহ। এবার শোভাযাত্রার নামে এসেছে পরিবর্তন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর মঙ্গল শোভাযাত্রা পরিবর্তিত হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তবে এবারের শোভাযাত্রা ভালো লাগেনি মেহের আফরোজ শাওনের। কলকাতার আনন্দবাজার পত্রিকায় লেখা এক কলামে তিনি নববর্ষ উদযাপন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। নববর্ষ 1432 এর উদযাপন নিয়ে খানিকটা আক্ষেপ প্রকাশ করেছেন কথা সাহিত্যিক হুমায়ুন পত্নী মেহের আফরোজ শাওন। তার ভাষায়, আমার ধারণা একটি বিশেষ শ্রেণীকে তুষ্ট করতেই এই নাম পরিবর্তন করা হয়েছে, কারণ তারা মঙ্গল শোভাযাত্রা নামটিকে অপছন্দ করেন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে কিছু পরিবর্তন আসেই, তবে আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বড় পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে শাওন বলেন, হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন তাহলে এই রকম নববর্ষ উদযাপন তার ভালো লাগতো না। তিনি তার শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তার সন্তানরা আজ বাঙালিয়ানার সেই আবেগ থেকে বঞ্চিত হচ্ছে। বৈশাখ মানেই যেখানে রমনা বটমূল আর ছায়ানটের গান। বর্ষবরণ মানেই বাঙালির আবেগ, ভালোবাসা ও আনন্দের এক অসাধারণ সমন্বয়। উৎসব উদযাপনে বাঙালির খ্যাতি বিশ্বজুড়ে। তারই প্রমাণ বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজন। 1989 সাল থেকে বাঙালিরা শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে, আর 2016 সালের 30 নভেম্বর ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। যদিও এই শোভাযাত্রা শুরুটা হয়েছিল আনন্দ শোভাযাত্রার নামে। শিলা ইসলাম, সময়ের আলো।